হ্যালো বন্ধুরা, চলে এসেছি তৃষা কিচেন অ্যান্ড ট্রাভেলে। আজকে বানাবো একটা তালের পিঠা, তালের ভাজা পিঠা বানাবো। চলো তার জন্য কী চাই দেখিয়ে দিচ্ছি। নারকেল দুটো মাঝারি সাইজের নারকেল কুড়ে নিয়েছি। এটা এবার চিনি দিয়ে ভেজে নেব। কেউ মনে করলে গুড় দিয়েও ভেজে নিতে পারো, আমি এখানে চিনি দিয়ে ভেজে নিচ্ছি। চিনি দিয়ে ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে নারকেলের সঙ্গে যতক্ষণ না মিশছে ততক্ষণের জন্য ভালো করে মেশাতে থাকবো। দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে। আর একটু ভালোভাবে গলে গেলে এটা নামিয়ে নেব। দেখো চিনির রস ভাবটা টেনে নিয়ে নারকেলের সাথে পুরো মিশে গেছে। এই সময় আমি এটা নামিয়ে নেব। এদিকে তালটা চেঁচে রেখেছি, তালের কাঁধ বের করে রেখেছি। এদিকে আমি নিয়েছি চাল গুঁড়ি, প্রায় 4 বাটির মতো চাল গুঁড়ি নিয়েছি। তাতে কিছুটা নুন নিয়ে নিলাম পরিমাণ মতো, নিয়ে নুনটা মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর তালের কাঠটা দিয়ে চাল গুঁড়িটা মেখে নেব। দেখো চালের কাঠটা নিয়ে নিচ্ছি। আমি বড় চামচের 4 চামচ নিয়ে এটা মেখে নিচ্ছি। আমার তালের কাঠটা বেশি আছে, তাই এটা কিছু জল দেব না। তালের কাঠটা দিয়েই মোটামুটি যতটুকু দরকার লাগবে সেইভাবে মেখে নেবো। দেখো আমার মাখা হয়ে গেছে। আমি কিছুক্ষণ চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। এবার লেচি করে আমি পুর ভরে নেব। দেখো এইভাবে বাটির মতো তৈরি করে নিয়ে নারকেলের ভেতরে পুর দিয়ে একে একে পিঠেগুলো সবকটা গড়তে থাকবো। এইভাবে চেপে চেপে গড়ে নেব সবকটা পিঠেকে। সবকটা পিঠে গড়া হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে ভালো করে কড়া গরম করে নেব। নিয়ে রিফাইন তেল দিয়ে দেব। রিফাইন তেল গরম হয়ে গেলে একে একে পিঠেগুলো ছেড়ে দেব। পিঠেগুলো ছেড়ে এবার ভালো করে লালচে করে ভেজে নেব। দেখো হালকা লাল রং ধরছে, এই সময় আমি উল্টে দেব একে একে সব পিঠেগুলোকে। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখো আমার দুদিকে লালচে হয়ে গেছে। এবার আমি ছাঁচা করে সব পিঠেগুলোকে একে একে তুলে নেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।